আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম? আরজুকুম আনতুম বিস-সিহ্হা ওয়াল আফিয়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আতালাল্লাহু উমরাকুম এবং আ হাইয়াকুমুল্লাহ। আল্লাহু ইবারিকু ফিকুম ওয়া ফি আরযাকিকুম ওয়া ফি কুল্লি শাই। আমাদের আজকের পাঠ আদ-দারসুল খামিসু ওয়াল 20। আমরা দেখতে দেখতে একদম 25তম পাঠে এসে পড়ছি, তাই না? আজকে আমরা আল খামিস পঞ্চম এবং আল 20 20 মানে 25তম আদ-দারস বা পাঠ পড়ব ইনশাআল্লাহ। আমাদের এই পাঠের শুরুতে আল মাসাদির আমরা 5টা মাসদার আনছি, খামসাতু মাসাদির। 5টা মাসদার আমরা এখানে উল্লেখ করছি। 5টা মাসদার আপনাদের প্রথমত মুখস্থ করা লাগবে। মাজদার এবং মাজদারের অর্থ খুব ভালো করে মুখস্থ করা লাগবে, যেভাবে আমরা আরবি শব্দগুলোকে মুখস্থ করতাম। আসুকুতু চুপ করা, আসুকুতু চুপ করা বা চুপ থাকা, আসুকুতু চুপ করা চুপ থাকা, আসুকুতু চুপ করা চুপ থাকা, আসুকুতু চুপ করা চুপ থাকা। আল হারবু পলায়ন করা, আল হারবু পলায়ন করা, আল হারবু পলায়ন করা, পলায়ন করা, আল হারবু, আল হারবু পলায়ন করা, পলায়ন করা, আল হারবু, আল মাগফিরাতু ক্ষমা করা, আল মাগফিরাতু ক্ষমা করা, আল মাগফিরাতু ক্ষমা করা, আল মাগফিরাতু ক্ষমা করা, ক্ষমা করা, আল মাগফিরাতু। আল ফাহমু জানা বোঝা, আল ফাহমু জানা বোঝা, জানা বোঝা, আল ফাহমু, আল ফাহমু জানা বোঝা, আল বুউদু দূরবর্তী হওয়া, আল বুউদু দূরবর্তী হওয়া, আল বুউদু দূরবর্তী হওয়া। অবশ্যই মাসদারগুলো মুখস্থ করার ক্ষেত্রে পিডিএফ দেওয়া থাকবে প্রথম কমেন্টে, আপনারা প্রথম কমেন্ট বক্স থেকে পিডিএফ সংগ্রহ করে নেবেন। তাহলে আল বুউদু দূরবর্তী হওয়া। আচ্ছা, এখানে আমরা 5টা মাসদারের অর্থ খুব ভালো করে মুখস্থ করব। মাগফিরাতুর ক্ষেত্রে লাম দেওয়া আছে, এটা সেলা হিসাবে আসে মাগফিরা। আল বুউদুর ক্ষেত্রে আন আসে সেলা, ঠিক আছে? আমরা যেমন আল কুরবুর ক্ষেত্রে মিন পড়ছিলাম, কথার কথা বললাম করুবতু মিন আবি, আমি আমার বাবার নিকটবর্তী হয়েছি। বউদের ক্ষেত্রে কথার কথা আমি বললাম আমি স্কুল থেকে অনেক দূরে আছি। আনা বাঈদুন আনিল মাদ্রাসা। বাঈদের মানে বুউদ এর ক্ষেত্রে কি মানে আন। কারিবুন অর্থ হলো নিকটে, বাঈদুন অর্থ হলো দূরে। কারিবুনের ক্ষেত্রে মিন, বাঈদুনের ক্ষেত্রে আন আসবে। মাগফিরাতুর ক্ষেত্রে ব্যবহার আসবে লাম। লাম এর ব্যবহার যেমন আমরা দোয়ায় কি করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইগফিরলি, ইগফির তুমি ক্ষমা করো, আল মাগফিরাতু থেকে তুমি ক্ষমা করো, ইগফির আমর, লি লাম ইয়া, লি আমাকে, লাম, ঠিক আছে? তাহলে এখানে লামটা মূলত এটা মাগফিরার ক্ষেত্রে সেলা হিসেবে আসে। এসব আলোচনা আপনারা ব্যবহার করতে করতে বুঝে ফেলবেন। চলেন, তাহলে আমরা প্রথমত এখানে কি করব, আদ-দারসুল খামিস ওয়াল 20 25তম পাঠে প্রথমত মাজদার এবং মানা, মাজদার এবং মাজদার অর্থগুলো মুখস্থ করব। 5টা নতুন মাজদার আনছি। আমাদের পূর্বে 10টা এবং গত দার্সে 5টা, 15টা মাজদার গেছে। আজকে আরও 5টা, কয়টা গেলো 20টা। তাহলে আমরা একদম 20টা 20, হ্যাঁ 20টা মাজদার আমরা মুখস্থ করছি। তাহলে এই 20টা মাজদার আমাদের মুখস্থ থাকা লাগবে। তারপর আমরা এখানে মাজি, মুজারে এবং আমরের ব্যবহার দেখব। আসুকুতু চুপ থাকা বা চুপ করা, সাকাতা ইয়াসকুতু উসকুত, আসুকুতু চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু উসকুত, সাকাতা মাজি, ইয়াসকুতু মুদারে, উসকুত আমর। যেমন সাকাতা মাজি থেকে আমরা 6টা পড়ছি, সাকাতা, সাকাতাত, সাকাত্তা, সাকাত্তি, সাকাত্তু, সাকাত না, এভাবে। মুজারে ইয়াসকুতু তাসকুতু, তাসকুতু তাসকুতি না, আসকুতু নাসকুতু, এভাবে। আমর উসকুত, উসকুতু, উসকুতি, উসকুত না, এভাবে 4টা থেকে আমরের। তাহলে প্রত্যেকটা থেকে আল হারবু পলায়ন করা, হারবা, হারবা ইয়াহরুবু উহরুব, হারবা ইয়াহরুবু উহরুব, মাজি মুজরে আমর। 6টা করে যদি বলি, হারবা, হারবাত, হারবতা, হারবতি, হারবতু, হারবনা, মাজি শেষ। ইয়াহরুবু তাহরুবু, তাহরুবু তাহরুবি না, আহরুবু না হারুবু, মুজরে খালাস। তারপর আমর উহরুব, উহরুবু, উহরুবি, উহরুব না, আমর খালাস, তাই না? আল মাগফিরাত থেকে ক্ষমা করা, গফারা ইয়াগফিরু ইগফির, গফারা ইয়াগফিরু ইগফির, গফারা, গফারা গাফারাত, গফারতা গাফারতি, গফারতু গাফারনা, মাজি খালাস। ইয়াগফিরু তাগফিরু, তাগফিরু তাগফিরিনা, আগফিরু নাগফিরু, মুজারে শেষ। তারপর আমরের মধ্যে ইগফির, ইগফিরু, ইগফিরি, ইগফিরিনা, এভাবে। আল ফাহমু জানা বোঝা, ওখান থেকে ফাহিমা ইয়াফহামু ইফহাম, ফাহিমা ইয়াফহামু ইফহাম। ফাহিমা সে বুঝেছে, সে একজন পুরুষ। ফাহিমাত সে একজন মহিলা বুঝেছে। কথা কথা বললাম, ফাহিমাত আইশা, ফাহিমাত আইশাতু দারসাল ইয়াউম, আয়েশা আজকের দার্স বুঝেছে। দেখছেন ব্যবহার আমরা এভাবে করতে পারি। তাহলে ফাহিমা, ফাহিমাত, ফাহিমতা, ফাহিমতি, ফাহিমতু, ফাহিমনা। হাল ফাহিমতা দারসাল ইয়াউম, ইয়া রাশেদ, রাশেদ আজকের দার্স বুঝেছো, এভাবে আমরা ব্যবহার করবো। তাহলে ইয়াফহামু, তাফহামু, তাফহামু, তাফহামিনা, আফহামুনা, ফামু, মুজারে খালাস। ইফহাম, ইফহামু, কথা কথা বললাম, ইফহাম জাইয়িদা, ভালোভাবে বুঝো। ইফহাম জাইয়িদা, ভালোভাবে বুঝো। ইফহামিদ দারসা জাইয়িদান, দার্সটাকে ভালোভাবে বুঝো, ঠিক আছে? তাহলে ইফহাম, ইফহামু, ইফহামু তোমরা সবাই বুঝো। ইফহামু আইয়ুহাত তুল্লাব, হ্যাঁ। ইফহামি তুমি একজন মহিলা বুঝো, ইফহাম না তোমরা সকল মহিলা বুঝো। আল বুউদু দূরবর্তী, ওখান থেকে বাউদা ইয়াবউদু উবউদ, বাউদা সে দূরবর্তী হয়েছে, বাউদা বাউদাত, বাউত্তা বাউত্তি, বাউত্তু বাউদনা। ইয়াবউদু তাবউদু, তাবউদু তাবউদু মানে আফওয়ান, ইয়াবউদু তাবউদু, তাবউদু তাবউদিনা, আবউদুনা বুউদু, এভাবে। উবউদ, উবউদু, উবউদি, উবউদনা, আমর খালাস। তাহলে মোট কথা মাজি এবং মুজারে এবং আমর কিভাবে হবে সেগুলো আমরা দেখাই ফেলছি।
মানে মাজদার এবং মাজদার অর্থ প্রথমত মুখস্থ করবেন। মাজি মুজরে এবং আমরের ব্যবহার যেহেতু আমাদের গত 3 দার্সে চলে গেছে, 6টা এবং 4টা আমরের মধ্যে এই সিগাগুলোর ভিন্নতা কীভাবে হবে সেগুলো আমরা দেখায় ফেলছি। এটা আমাদের দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের দেখানোর মধ্য দিয়ে আপনাদের আয়ত্ত হবে না, আপনাদের এটার একটা চর্চা লাগবে, অনুশীলনে লাগবে, মুমারাসা। ঠিক আছে, মানে ইয়াজিবু আলাইকুম আন তুমারিসু, আপনাদের জন্য ওয়াজিব হবে যে আপনারা কী করবেন, মুমারাসা করবেন, অনুশীলন করবেন। তো অনুশীলনে আপনারা স্কিপ করে যায় না, স্কিপ করে গেলে আপনাদের কী হবে না, তারা কী হবে না, ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা এখানে মোটা দাগে মাজদারের অর্থের সাথে মাজি মুজারে এবং আমর আমরা পড়ছি। আজকের মূল আলোচনা হলো ফেয়ালুন নাহি। নাহি মানে নিষেধ সূচক ফেয়াল। আমরা অতীতকালীন ফেয়াল পড়ছি, মুজারে হাল এবং মুস্তাকবালের ফেয়াল পড়ছি, আমর আদেশ সূচক ফেয়াল পড়ছি। একটা বাকিতে সেটা হলো নিষেধ সূচক, তাই না? নিষেধ মানে যে কোনো জিনিসের না করবে, নিষেধ করবে, তাই তো? যেমন কথার কথা আমরা বললাম আসুকুদ, চুপ থাকা, ওখান থেকে যদি নিষেধ করে তুমি চুপ করো, এটা তো আমর। যদি বলে তুমি চুপ করিও না, মানে তুমি চুপ থাকিও না, তাহলে হলো নিষেধ। তুমি চুপ থাকিও না, নিষেধ। পলায়ন করা থেকে তুমি পলায়ন করিও না, নিষেধ। ক্ষমা করা থেকে তুমি ক্ষমা করিও না, নিষেধ। বোঝা মানে জানা বা বোঝা থেকে তুমি বুঝিও না, নিষেধ। তারপর তুমি দূরবর্তী হও না, আলবদ থেকে তুমি দূরবর্তী হও না, নিষেধ। এই যে নিষেধ সূচক ফেয়ালগুলোকে আমরা কীভাবে ব্যবহার করবো সেটাই আমরা আজকে শিখবো। তাহলে আমরা এখানে প্রথমত কী শিখতেছি, ফেয়ালুন নাহি। ফেয়াল মানে তো কাজ, আমরা এটা জানি। নাহি মানে হলো নিষেধ, নাহি মানে নিষেধ, মানে নিষেধ সূচক। ঠিক আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর সাথে আপনারা খুব পরিচয় আছেন। ইসলামের মানে মৌলিক 2টা ধারা থাকে, মানে দাওয়াতি কাজের মৌলিক ধারা। একটা হলো আমর বিল মারুফ, সৎ কাজের প্রতি আদেশ করা, আর একটা হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আমরা একদিক থেকে বলবো আল্লাহ এক, আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, আমরা আল্লাহর ইবাদত করব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করাটাই আমাদের কাজ, এগুলো হলো সৎ কাজের আদেশ। একই সাথে অসৎ কাজ থেকে আমরা বাধা দিব, সেটা কোনটা? আমরা বলবো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করা হলে সেটা প্রত্যাখ্যাত। মূর্তির পূজা করা যাবে না, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, আসমানি গ্রন্থগুলোকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদের ব্যাপারে কোনো মানে অবিশ্বাস রাখা যাবে না। এই যে কুফর এবং শিরিক থেকে বাধা দেওয়া, ফিরে আনা, এটাও কি দাওয়া। ঠিক আছে, তার দাওয়ার কাজ মোট 2টা, আমর বিল মারুফ, আমর মানে সৎ কাজের আদেশ, তাহলে ফেয়ারুল আমর আমরা পড়ছি। অসৎ কাজের নিষেধ, সেটা কি? নাহি। নাহি নাহি মানে নিষেধ, তো ফেয়ালুন নাহি। তাহলে নিষেধ সূচক ফেয়ার আমরা এখন কি পড়ব? তো এখানে আমরা ফেয়ারের ক্ষেত্রে মোটা দাগে নিষেধ মানে না, এর জন্য আরবি যেটা আমরা পড়ছি লা, লা মানে না, তাই না? আমরা তো এটা পূর্বে পড়ছি, লা বাল হাদা কিতাব, লা বাল হাদা দাফতার, লা বাল যালিকা মিসবাহ, এভাবে আমরা পড়ছি, লা মানে না। তো আমরা ফেয়ারের ক্ষেত্রে লা এর অর্থ দেখব, লা তাসকুত। আপনারা অবশ্যই পিডিএফ দেখে নেবেন। আমরা আমরের মধ্যে যেভাবে ওয়াহিদ মুদাক্কার হাজির, জমা মুদাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির 4টা শিখে আনছি, নাহির মধ্যে একই রকম 4টা, এবং আমরের মধ্যে যেভাবে বদল হয়েছে শেষাক্ষরের পরিবর্তন, নাহির মধ্যেও একই রকম পরিবর্তন, এখানে কোনো বদল নাই, শুধু শব্দের ভিন্নতা আছে। যেমন আমরা কথার কথা আসকুতু যখন বলছি ইয়াসকুতু, তো ইয়াসকুতু তাসকুতু, এরপরে কি তাসকুতু, তুমি একজন পুরুষ চুপ থাকো, মানে তুমি চুপ থাকো, থাকতেছো বা থাকবে। তো এই ফেল থেকে তাসকুতু থেকে মূলত শুরুতে লা আনা হয়েছে, লা, আর শেষাক্ষরে শুধু সাকিন করে দেওয়া হবে, লা তাসকুত, লা তাসকুত, লা তাহরুব, লা তাগফির, লা তাফহাম, লা তাবউদ। তাহলে লা তাসকুত তুমি চুপ থাকিও না, লা তাহরুব তুমি পলায়ন করিও না, লা তাহরুব মিনাল মাদ্রাসা, লা তাহরুব মিন মাদ্রাসাতিক, তোমার স্কুল থেকে তুমি পলায়ন করিও না, লা তাগফির লি আবিক, আফওয়ান বাপরে তো ক্ষমা করার ইস্যু আসে না, কথা বললাম, লা তাগফির লি আখিক অথবা লি আখিক আস-সগীর, তোমার ছোট ভাইরে ক্ষমা করিও না। তারপর লা তাফহাম তুমি বুঝিও না, আমরা বললাম যে লা তাগফির লিল কাফির অথবা লিল কুফার, কাফেরদেরকে ক্ষমা করিও না। লা তাফহাম আমরা বললাম লা তাফহাম কাসীরান, বেশি বুঝিও না। ঠিক আছে, ইফহাম কালিলা, অল্প বুঝো। তারপর লা তাবউদ, লা তাবউদ দূরবর্তী হয় না, কথা বললাম, লা তাবউদ আন্নি, আমার থেকে দূরবর্তী হয় না। ঠিক আছে, লা তাযারনি ফারদা, আমাকে একাকী ছেড়ে যাও না, অনেক ব্যবহার আমরা এগুলো আসবে সামনে। তাহলে লা তাবউদ তুমি দূরবর্তী হয় না, এই ব্যবহারটি নাহির ব্যবহার আমরা এভাবে শিখবো। এখানে আমাদের মোটা থেকে কাজ হবে, আমরা প্রত্যেকটা মাজদার শিখবো, মাজদার অর্থ শিখবো, এবং মাজি মুজারে আমর নাহি 4টা, মাজি মুজারে আমর নাহি 4টারে মাজদার এবং মাজদার অর্থের সাথে মুখস্থ করব। আমরা একদম প্রথম থেকে যদি করি তাহলে এই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা আমরা বলছি আর নাসরু সাহায্য করা, নাসর ইয়াংসুরু উংসুর লাতাংসুর হয়ে গেছে। নাসর সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে, উংসুর তুমি সাহায্য করো, লাতাংসুর তুমি সাহায্য করিও না, মাজি মুজরে আমল নাই হয়ে গেছে। আমরা এইভাবে শিখবো, আর নাসরু সাহায্য করা, আর নাসর সাহায্য করা, নাসর ইয়াংসুর উংসুর লাতাংসুর, আর নাসরু সাহায্য করা, নাসর ইয়াংসুর উংসুর লাতাংসুর। এখন নাসর থেকে নাসর 6টা আসবে, নাসর তো নাসর, নাসর তো নাসর না, ইয়াংসুরু থেকে 6টা আসবে, ইয়াংসুরু তাংসুরু তাংসুরু তাংসুরি, নাংসুরু নাংসুরু,
আমর থেকে উংসুর উংসুরু উংসুরি উংসুর না, আর চারটা লাতাংসুর লাতাংসুরু লাতাংসুরি লাতাংসুর না, চারটা। এভাবে প্রত্যেকটা আসবে আলাদা আলাদা। বাকি মোটা থেকে আমরা শুধুমাত্র মাজদার মাজদার অর্থের সাথে মাজি মুজারে আমর নাহিকে চারটারে শিখবো, বাস হয়ে যাবে। বাকিগুলো আমাদের অনুকূলে আসবে। আল হারবু পলায়ন করা, হারবা ইয়াহরুবু উহরুব লা তাহরুব। আল হারবু পলায়ন করা, হারবা ইয়াহরুবু উহরুব লা তাহরুব, ঠিক আছে। আল মাগফিরাতু ক্ষমা করা, গাফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির, এভাবে। তারপর আল ফাহমু বোঝা, ফাহিমা ইয়াফহামু ইফহাম লা তাফহাম। তারপর আল বুদু দূরবর্তী হওয়া, বাউদা ইয়াবউদু উবউদ লা তাবউদ। এখানে আপনারা মানে 25তম পাঠের পর আপনাদের সবার একটা কাজ থাকবে। সেই কাজটা হলো আপনারা 20টা মাজদার এত ভালো করে মুখস্থ করবেন, এর সাথে মাজি মুজারে আমর নাহিকে কি করবেন, আয়ত্ত করবেন। ব্যবহার মাজদার সাথে এগুলোর ব্যবহারে মুখস্থ করে ফেলবেন। যেমন আমরা পড়বো আল মাগফিরাতু ক্ষমা করা, গাফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির। আল মাগফিরাতু ক্ষমা করা, গাফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির। আল মাগফিরাতু ক্ষমা করা, গাফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির। আল ফাহমু জানা বোঝা, আল ফাহমু জানা বোঝা, ফাহিমা ইয়াফহামু ইফহাম লা তাফহাম। আল ফাহমু জানা বোঝা, ফাহিমা ইয়াফহামু ইফহাম লা তাফহাম, এভাবে মাজি মুজারে আমর নাহি সব মুখস্থ করে ফেলবেন। আল বুদু দূরবর্তী হওয়া, বাউদা ইয়াবউদু উবউদ লা তাবউদ। আল বুদু দূরবর্তী হওয়া, বাউদা ইয়াবউদু উবউদ লা তাবউদ। আল বুদু দূরবর্তী হওয়া, বাউদা ইয়াবউদু উবউদ লা তাবউদ। এভাবে কি করবেন, খুব মুখস্থ করবেন। একদম আমরা একদম মানে আন-নাসর থেকে আল বুদু পর্যন্ত 20টা মাজদার আমরা যেগুলো বলতে, সবগুলো মাজদারকে মাজি মুজারে আমর নাহি সব মুখস্থ করবেন। মুখস্থ করা যদি হয় তাহলে আমরা এর ব্যবহারে অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে আপনারা বলতেছি ফুল স্টপ দিবেন, প্রয়োজনে ভিডিওতে থামাইয়া দিবেন। থামাইয়া দেওয়া হইলেও কি করবেন, 20টা মাজদার মুখস্থ করবেন, মাজদারের অর্থ মাজি মুজারে আমর নাহির ব্যবহার আয়ত্তকরণ সহ। তারপরে আবার আপনারা ক্লাসের এরপর থেকে কন্টিনিউ করবেন। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, এটাকেও ভুল করবেন না, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা এই 20টা মাজদারের অর্থ মাজি মুজারে এবং আমর নাহির ব্যবহার আয়ত্ত করে ফেলব, তখন আমরা আমাদের ব্যবহারের মধ্যে দারুণ কিছু প্রতিফলন ঘটাতে পারবো। তাহলে আমরা এখানে ফেয়ালুন নাহির আলোচনার পর আমাদের এখন যে ব্যবহারিক ব্যাপারটা আসবে সেটা একটা দারুণ কিছু আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। আমরা এখানে বলে রাখি আপনাদের আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা, আস-সামউ আল ফাতহু আল কারামাতু আল খুরুজ আল জুলুস আল শুরবু আল যাহাবু আল কুরবু আল শুকরু আর রুজু আল হামদু আল দাফউ আল কাতউ আল সুকুতু আল হারবু আল মাগফিরাতু আল ফাহমু আল বুদু, এই 20টা মাজদার, ঠিক আছে। এই 20টা মাজদারকে যদি আমরা একত্রে বা বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহার দিয়ে আমরা যদি দেখাই, মাজি মুজারে আমর নাহির ব্যবহার দিয়ে, তাহলে এখানে আমার মনে হয় দারুণ কিছু প্রতিফলন আপনাদেরকে দেখানো যাবে ইনশাআল্লাহ। আমি সেটার চেষ্টা করি। তাহলে আমাদের 25তম পাঠের একটা ভালো পূর্ণতা নিয়ে আসা যাবে। ওকে, আমরা যদি বলি আমাদের 25তম পাঠে আমরা বেশ তামরিন আনছি, যে তামরিনে আমরা শুধুমাত্র নাহিকে মানে প্রায়োরিটি দিয়েছি, শুধুমাত্র নাহির ব্যবহার দেখাইছি, যেহেতু 25তম পাঠটাই নাহির। যেমন এখানে আমরা ব্যবহার আনছি লা তাসকুত আমামি ইয়া ইব্রাহিম, লা তাসকুত তুমি চুপ থেকো না, আমামি আমার সামনে, ইয়া ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম। আমরা ব্যবহার আনছি লা তাহরুবি মিন বালাদিক, লা তাহরুবি মিন বালাদিকি। কথা কথা হাসিনারে বললাম, হাসিনা তো কি পালাই গেছে না, হারাবাত হাসিনা তো মিন বাংলাদেশ ইলাল হিন্দ। হাসিনা বাংলাদেশ থেকে কই পালাইছে, হিন্দুস্তানে পালাইছে। এখন আমরা হাসিনা তো বলতেই পারি লা তাহরুবি ইয়া হাসিনা মিন বালাদিক, হাসিনা তুমি তোমার দেশ থেকে করিও না, পলায়ন করিও না, ব্যবহার দেখানোর উদ্দেশ্য। তারপর আমরা এখানে ব্যবহার আনছি লা তাগফিরু লিল কুফার ওয়াল মুশরিকিন, লা তাগফিরু জমা, তোমরা ক্ষমা করিও না, মাগফিরাত থেকে, লা তাগফিরু তোমরা ক্ষমা করিও না, লিল কুফারি কাফেরদেরকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদেরকে। কাফির শব্দের জমা হলো কুফার, মুশরিক এর জমা হলো মুশরিকুন, মুশরিকিন দুটোই আসে। আচ্ছা, তারপর এখানে আমরা ব্যবহার আনছি ইফহাম কালিলা, অল্প বুঝো, ওয়ালা তাফহাম কাসিরা, বেশি বুঝিও না, আমর এবং নাহির ব্যবহার আমরা আনছি। তারপর আমরা ব্যবহার আনছি এখানে উবউদ আন্নি, লা তাবউদ আন আবিক ওয়া উম্মিক, উবউদ আন্নি আমার থেকে দূর হও, উবউদ তুমি দূরবর্তী হও, আন্নি আমার থেকে মানে আমার সামনে থেকে দূর হও, ঠিক আছে। উবউদ আন্নি, হ্যাঁ বলা যেতে পারে ইরহাল মিন হুনা, এখান থেকে দূর হও, এই ব্যবহারটা খুব আসে আর কি। আমরা এখানে উবউদ মানে আল বুদুর ব্যবহার যেহেতু পড়তে দেখাইতেছি, লা তাবউদ আন আবিক ওয়া উম্মিক, তোমার বাপ এবং মায়ের থেকে হয় না দূরে যাও না। আমরা এরপরে ব্যবহার আনছি লা তানসুরু আফওয়ান মানে লা তানসুরু আয-যালিমিন, এরকম একটা ব্যবহার আনছি, লা তানসুরু তোমরা সাহায্য করিও না, আয-যালিমিন জালিমদেরকে, জালেম বা অত্যাচারীদেরকে কি করে না সাহায্য করিও না। আমরা এখানে ব্যবহার আনছি লা তাফতাহিল বাবা বাদাল ইশা, ইশার পর বা বাদা সালাতিল ইশা, ইশার নামাজের পর লা তাফতাহিল বাব, লা তাফতাহ খুলিও না আল বাবা দরজাটাকে, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন ব্যবহার এখানে আনছি, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো ব্যবহারগুলোর ক্ষেত্রে আপনারা আমি আপনাদের কিছু এখন ব্যবহার দেখাবো, সেই ক্ষেত্রে বিভিন্ন আমরা যেমন কথার কথা আন-নাসরু একটা মাজদার পড়ছি, অর্থ হলো কি সাহায্য করা। সেখান থেকে আমরা যদি মুজারের ব্যবহার আনি, যে রাশেদ খালেদকে
সবসময় সহায়তা করে। রাশেদ খালেদকে সবসময় সহায়তা করে। দেখেন ইয়ানসুরু কে করে? রাশেদ। ইয়ানসুরু রশিদুন কাকে করে? খালিদকে। খালিদান ইয়ানসুরু রশিদুন খালিদান রাশেদ খালিদকে সহায়তা করে। কি বলছি? সবসময়। সবসময় আরবি হলো দা ইমান। কি ইমান? দা ইমান। দা ইমান অর্থ হলো সর্বদাই, মনে রাখবেন। দা ইমান মানে সর্বদাই। যদি বলি রাশেদ খালেদকে প্রতিদিন সহায়তা করে, তাহলে প্রতিদিন আরবি হলো কুল্লা ইয়াউম। ঠিক আছে, কুল্লা ইয়াউমিন। তাহলে রাশেদ খালেদকে প্রতিদিন সহায়তা করে। আচ্ছা, আমরা একটা মাসদার পড়ছি আদ-দরব, প্রহার করা। এখন যদি আমরা বলি ফাতেমা তুমি তোমার ছোট ভাইকে মারো, মানে প্রহার করো। তুমি তোমার ছোট ভাইকে লাঠি দ্বারা প্রহার করো, আমরা একটা ব্যবহার দেখাই। তাহলে ধরেন ফাতেমাকে বললাম, মানে ইয়া ফাতেমা, এটা আমরা শুরুতে আইনা নেই, তাহলে আমাদের একটু সহজ হবে। ইয়া ফাতেমা তু, হ্যাঁ ফাতেমা তুমি তোমার ভাইকে প্রহার করো। তো ফাতেমা তো মহিলা মানুষ, তুমি মারো মানে ইদরিবি, ফাতেমারে বলা হইতেছে। তুমি কাকে মারো? তোমার ভাইকে। ইদরিবি আখা কি, আখা জবর কেন? কারণ এটা মাফউল, তাই না? মাফউল বি কি হয়? জবর দেওয়া হয়। ইদরিবি আখা কি, তোমার ভাইকে তুমি মারো। কি দ্বারা বলা হয়েছে? বিল আস, লাঠি দ্বারা। তাহলে আমরা আস শব্দের অর্থ কি পড়ব? লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআনে আসছে। মা তিলকা, ওটা কি? বিয়ামিনিকা, তোমার ডান হাতে। ঠিক আছে, বিয়ামিনিকা ইয়া মূসা, হ্যাঁ মূসা, মানে মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছেন কালা হিয়া আসয়, আসয় এটা আমার লাঠি। মানে আস শব্দ অর্থ ছিল লাঠি, ইয়া এটা হলো আমার, আসয়া। ঠিক আছে, আমরা পড়ছি না ইয়া সবসময় আমার অর্থ দেয়। কালা হিয়া আসয়, এটা আমার লাঠি। আচ্ছা, তাহলে ইয়া ফাতেমা ইদরিবি আখা কি বিল আসা, ফাতেমা তুমি তোমার ভাইকে কি করো? লাঠি দ্বারা মারো। তুমি তোমার ছোট ভাইকে হলে তাহলে ইদরিবি আখা কি সাগীর, মানে সাগীরা। ইদরিব আখা কি সাগীরা, তুমি তোমার ছোট ভাইকে মারো কি দিয়ে? বিল আসা, লাঠি দিয়ে। ওকে, আমরা একটা ব্যবহার দেখাইছি, আমরের ব্যবহারও আসছে, আর দরবুর ব্যবহার আমরা দেখাতে পারছি। আমরা যেমন এরপরে বলছি শ্রবণ করা। আমরা যদি বলি আমার বাবা প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনে, আমার বাবা প্রতিদিন কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। ধরেন আমার বাবা শ্রবণ করে, আরবি কি হবে? ইয়াসমাউ আবি, আমার বাবা শ্রবণ করে। কি শুনে? কোরআনের তেলাওয়াত, মানে তিলাওয়াতাল কুরআনি, তিলাওয়াতাল কুরআনি। তাহলে আমার বাবা কোরআনের তেলাওয়াত শুনে। প্রতিদিন না বলে আমরা বলি প্রতি সকালে, কুল্লা সবাহিন, কুল্লা সবাহিন। ওকে, কুল্লা সবাহিন। তাহলে কুল্লা ইয়াউমিন প্রতিদিন, কুল্লা সবাহিন প্রতি মানে প্রতিটা সকালে, মানে প্রতিদিন সকালে। কুল্লা মাসাইন আমরা পড়ছি না সবাহান, সকালে ব্যবহার আপনাদেরকে বলছিলাম। সবাহান মানে কি? সকালে। তারপর মাসাআন মানে কি বলছি? সন্ধ্যায়। তো সবাহ ওখান থেকে, কুল্লা সবাহিন প্রতি সকালে, তারপর কুল্লা মাসাইন প্রতি সন্ধ্যায়। তাহলে আমার বাবা প্রতিটি সকালে বা প্রতিদিন সকালে কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। ব্যবহার কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখানে একটা ব্যবহার একটা বলছি আল ফাতহু খোলা, আমি যদি বলি আমি ঘরের দরজাটি তোমার সামনে খুলব, আমি ঘরের দরজাটি তোমার সামনে খুলব। তো আল ফাতহ থেকে ফাতাহা ইয়াফতাহু হলো ফেলুল মুজারে, আমি খুলবো, সেই ক্ষেত্রে ইয়াফতাহু তাফতাহু, তাফতাহু তাফতাহিনা, আফতাহু আফতাহু আফতাহু, তাই না? তাহলে আমি খুলবো, আফতাহু। ওকে, আফতাহু আমি খুলবো। কি খুলবো? ঘরের দরজাটি, তার মানে বাবাল বাইতি। আফতাহু বাবাল বাইতি, আমি ঘরের দরজাটি খুলবো। কিসের সামনে? কার সামনে? তোমার সামনে। আমামাকা, আমামাকা তোমার সামনে, আমি ঘরের দরজাটি তোমার সামনে খুলবো। আফতাহু বাবাল বাইতি আমামাক। ঠিক আছে, ব্যবহার আমরা দেখাইতেছি। আমরা ধরেন এরপরে পড়ছি আল কারামত, সম্মানিত হওয়া। আমি যদি এখন বলি আমার উস্তাদ ইলম এবং নূর দ্বারা সম্মানিত হয়েছেন, আমার উস্তাদ ইলম এবং নূর দ্বারা বা ইলম এবং হেদায়েতের দ্বারা সম্মানিত হয়েছেন। এই যে সম্মানিত হয়েছেন মানে কারুমা, তাই না? কারুমা, কে সম্মানিত হয়েছেন? আমার উস্তাদ, তার মানে উস্তাদি হইল কারুমা উস্তাদি, আমার উস্তাদ সম্মানিত হয়েছেন। কিসের দ্বারা? ইলম এবং হিদায়াতের দ্বারা। বিল ইলমি, বিল ইলমি ওয়াল হিদায়াতি, বিল ইলমি ওয়াল হিদায়াতি, ইলম এবং হিদায়াত দ্বারা। ইলম মানে জ্ঞান, হেদায়াত মানে তো হেদায়াত,
তাহলে ইলম এবং হেদায়েত দ্বারা আমার উস্তাদ কী হয়েছেন? সম্মানিত হয়েছেন। যদি বলি অনেক সম্মানিত হয়েছেন, অনেক আরবি আমরা কী পড়ছি? কাসির। অল্প আরবি কী পড়ছি? কম, মানে কালিল। তাহলে আমার উস্তাদ ইলম এবং হেদায়েত দ্বারা অনেক বেশি সম্মানিত হয়েছেন। কারুমা উস্তাদি বিল ইলমি ওয়াল হিদায়াতি কাসীরান, কাসীরান, অনেক বেশি সম্মানিত হয়েছেন। হ্যাঁ, আমরা এরপরে যখন একটা মাসদার পড়ছি আল খুরুজ, বের হওয়া। এখান থেকে আমি যদি বলি রাশেদ তুমি আমার সামনে থেকে বের হও, তুমি আমার সামনে থেকে বের হও, ধরেন আমরা বলবো রাশেদকে বলতেছি, মানে চেতে গেছি, ঠিক আছে, ইয়া রাশেদ তুমি বের হও, কি হবে? উখরুজ। আমর, তুমি বের হও, উখরুজ, আমার সামনে থেকে। মিন আমামি, মিন আমামি, মিন মানে থেকে, আমামা সামনে, আমামি আমার সামনে থেকে, মিন আমামি আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বের হও। যদি বলি এক্ষুনি, হবে কি? আল আনা। উখরুজ মিন আমামি আল আন, আমার সামনে থেকে এক্ষুনি বের হও। আল আনা মানে হলে এখন, আল আনা অর্থ কি? এখন, আল আনা মনে রাখতে হবে, আল আনা এখন। আচ্ছা, আমরা এরপর আরেকটা ব্যবহার করছি এখানে, আল জুলুস, বসা। কথার কথা বললাম যে ফাতেমা তুমি উস্তাদের সামনে বা তুমি তোমার শিক্ষকের সামনে চেয়ারের উপর বসিও না। কাকে বলতেছি? ফাতেমাকে। চলেন আমরা আরবি করি, ইয়া ফাতিমাতু। হ্যাঁ, হ্যাঁ ফাতেমা, তুমি তোমার শিক্ষকের সামনে চেয়ারের উপর বসিও না। তাহলে তুমি বসিও না কি হবে? লা তাজলিসি। ফাতেমা তো মেয়ে মানুষ, তাই না? এই জন্য কি হবে? লা তাজলিসি। হ্যাঁ, লা তাজলিসি, তোমার উস্তাদের সামনে, তার মানে আমা মুদাররিসিক। ওকে, আমা মুদাররিসিক, আমা মুদাররিসিক কি হতে পারে? মুদাররিস। তো আমা মুদাররিসিকি ইয়া ফাতিমা, মানে লা তাজলিসি আমামা মুদাররিসিকি ইয়া ফাতিমা। হ্যাঁ ফাতেমা, তুমি তোমার শিক্ষকের সামনে বসিও না। কিসের উপর বলছি? চেয়ারের উপর। তার মানে আলাল কুরসি। এইভাবে আমরা কি বাক্যগুলো আস্তে আস্তে ব্যবহার করব, আস্তে ধীরে সময় নিয়ে। হ্যাঁ, মনে রাখতে হবে, মানে মানে হসুলুল ইলম অথবা আত-তাআল্লুম, ইলম অর্জন বা শিক্ষা গ্রহণ করাটা, এটা হলো একটা রিহলাহ। বলা যেতে পারে যে হাযিহি রিহলাতুন তাওয়িলা, এটা একটা দীর্ঘ যাত্রা। এখানে তাড়াহুড়া করা যাবে না। মানে এটা লাইসাত মুসাবাকা, এটা কি না, কোনো প্রতিযোগিতা না যে এখানে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে ফেলবো না। একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে আমাদের শিখতে হবে। তাহলে ইয়া ফাতিমা লা তাজলিসি আমামা মুদাররিসিক আলাল কুরসি, তোমার শিক্ষকের সামনে কি করিও না? চেয়ারের উপর বসিও না। আমরা এরপরে ব্যবহার একটা আনছি, যেমন আশুরব, পান করা। আশুরবর ব্যবহার দেখাই। আমি বলবো যে তুমি ঘুমানোর আগে, মানে ঘুমের আগে, আচ্ছা আমরা তো এখনো ঘুম পড়ি নাই, তবুও ধরেন ব্যবহার দেখাতেছি, তুমি মানে ঘুমানোর আগে দুধ পান করিও না। কথার কথা আমরা বললাম, তুমি দুধ পান করিও না। তাহলে লা তাশরাব, মানে তুমি পান করিও না। কি পান করিও না? দুধ। তার মানে আল হালিব। তাহলে লা তাশরাবিল হালিবা, লা তাশরাবিল হালিবা, তুমি ঘুমানোর আগে কি করে না? দুধ পান করিও না। তাহলে ঘুমানোর আগে, আগে মানে কাবলা, আর ঘুমানো আরবি হলো আন্নাউম। আন্নাউম, আন্নাউমু, নামা ইয়ানুমু ব্যবহার সামনে আসবে, শিখবেন। আপাতত শুধুমাত্র জানা রাখা নাউমুন মানে ঘুম, ঠিক আছে? তাহলে কাবলান নাউমি, কাবলান নাউমি, কাবলা জাহাব ইলান নাউম বলা যেতে পারে, ঘুমাতে যাওয়ার আগে কি করিও না? তুমি দুধ পান করিও না। লা তাশরব ব্যবহার দেখ, মানে তাশরব আশরব ব্যবহার দেখাইলাম। মানে আমরা এই যে কোনো ফেল আসবে, ফেল থেকে মাজি হোক, মুজারি হোক, আমর হোক, নাই হোক, ব্যবহার করতে পারবো। এটা হলো আমাদের কাজ, ঠিক আছে? এখন আমি যদি বলি তুমি এখন আমার সামনে দুধ পান করো, তাহলে ইসরাবিল হালিবা আল আন আমামি বলা যেতে পারে। তো এভাবে বিভিন্ন ব্যবহার আসবে। আমরা যেগুলো বলবো যে ইসরব মা জামজাম, জমজমের পানি পান করো, অথবা হাল শারিবতা মা জামজাম, মানে তুমি কি জমজমের পানি পান করেছো? হাল শারিবতা মা জামজাম ফি হায়াতি কাত্তুন, তুমি কি তোমার জীবনে কখনো জমজমের পানি পান করেছো? ব্যবহার অনেক, এগুলো আমরা সামনে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা ব্যবহার আছি, আজ জাহাব। জাহাবের ক্ষেত্রে কথা আমরা বললাম আমি বাজার থেকে স্কুলে গিয়েছি, আমি বাজার থেকে স্কুলে গিয়েছি। কথার কথা আমি গিয়েছি আরবি কী হবে? জাহাবতু। ওই যে আজ জাহাবু থেকে জাহাবা ফেলুল মাঝে, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, আমি গিয়েছি। আমরা গিয়েছি হলে জাহাব না।
তাহলে আমি বাজার থেকে স্কুলে গিয়েছি, যাহাবনা মিনাস সুকি ইলাল মাদ্রাসা। ঠিক আছে, ইলাল মাদ্রাসা। আমরা যদি বলি আমি বাগদাদ থেকে মিশরে গেছি, তার মানে জাহাবতু মিনাল বাগদাদি ইলা মিসরা, জাহাবতু মিনাল বাগদাদি ইলা মিসরা, এভাবে ব্যবহার করব। আমি সৌদি আরব থেকে কই গেছি বলা যেতে পারে, আমি সৌদি আরব থেকে বাহরাইন গেছি, জাহাবতু মিনাস সৌদিয়া ইলাল বাহরাইন, জাহাবতু মিনাস সৌদিয়া ইলাল বাহরাইন। ব্যবহার এগুলো আমরা এভাবে করব। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ব্যবহার আনছি, আল কুরবু, নিকটবর্তী হওয়া। আমি যদি বলি আমি পুরনো মসজিদের নিকটবর্তী হয়েছি, দেখেন করবার ক্ষেত্রে মিন সেলা আসে, আমরা বলছিলাম। তাহলে আমি নিকটবর্তী হয়েছি, তাহলে করবতু, তাই না? আমি নিকটবর্তী হয়েছি, করবতু পুরনো মসজিদের, মানে মিনাল মসজিদিল কাদিম, করবতু মিনাল মসজিদিল কাদিমি, আমি পুরনো মসজিদের নিকটবর্তী হয়েছি, এভাবে আমরা ব্যবহার করব। তুমি কি পুরনো মসজিদের নিকটবর্তী হচ্ছ? হাল তাকরুবু মিনাল মসজিদিল কাদিম, তুমি পুরনো মসজিদের নিকটবর্তী হও দ্রুত, মানে উকরুব মিনাল মসজিদিল কাদিমি বিসুরআহ। সুরআহ এটা খুব বেশি আরবরা ব্যবহার করে, ইয়াল্লা সুরআ, সুরআ, সুরআ মানে কুইকলি, ফাস্ট, দ্রুত, দ্রুত। ঠিক আছে, সুরআহ, সারিউন দ্রুতগামী, বা তুইউন ধীরগামী, আমরা এটা পড়ছি। তো ওখান থেকে সারিউন শব্দটা সুরআ থেকে, দ্রুততা মানে তাড়াহুড়া। ওকে, তাহলে আমরা এরপর একটা মাসদার আমরা পড়ছি আশ-শুক্র, মানে কি শুকরিয়া আদায় করা। কথার কথা আমি বলবো যে সে মানুষের শুকরিয়া আদায় করেছে, সে মানুষের সে বলতে আমরা বলবো রাশেদ, কথার কথা। তাহলে সাকার রশিদুন আন্নাসা, বা সাকার রশিদুন লিন্নাস বলা যেতে পারে। ঠিক আছে, সাকার রশিদুন লিন্নাস, রাশেদ মানুষের শুকরিয়া আদায় করেছে। সাকার রশিদুন আন্নাসা, এভাবে বলা যেতে পারে, রাশেদ মানুষের শুকরিয়া আদায় করেছে। তুমি কি তোমার রবের শুকরিয়া আদায় করবে না, এরকম যদি একটা ব্যবহার করি, তুমি কি তোমার মানে মানে মুজারের ক্ষেত্রে না, এখন আমরা পড়ি নাই, বাকি বইটা রাখি। তুমি কি তোমার মানে রবের শুকরিয়া আদায় করবে না, শুধু একটা লা আসবে শুরুতে, যেমন হাল লা তাশকুরু, তুমি কি শুকরিয়া আদায় করবে না, কার? রব্বাকা, তোমার রবের। ঠিক আছে, তুমি কি তোমার রবের শুকরিয়া আদায় করবে না, হাল লা তাশকুরু রব্বাকা। হাল মানে কি, লা তাশকুরু, তাশকুরু, ইয়াশকুরু, তাশকুরু, তাশকুরু, তাশকুরিনা, আশকুরু, নাশকুরু আমরা পড়ছি। তো তাশকুরু মানে আনতা, তুমি, তুমি শুকরিয়া আদায় করবে, লা তাশকুরু তুমি শুকরিয়া আদায় করবে না, রব্বাকা তোমার রবের। হাল লা তাশকুর রব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা আদায় করবে না। হ্যাঁ, হুয়া রব্বুক অহুয়া খালিকুক, এবং খালাকাক, তিনি তোমার রব, তিনি তোমার মানে সৃষ্টিকর্তা। খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এভাবে সে জায়গা থেকে তুমি কি তোমার রবের শুকরিয়া আদায় করবে না, এভাবে ব্যবহার আমরা পড়বো। যখন আমরা আরও কিছু ফেল পড়বো, তখন দেখবো আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য একে একে তৈরি করতে পারতেছি নিজেরা। আমরা সেদিকে আগাবো ইনশাল্লাহ। এরপরে যেমন এখানে আমরা পড়ছি আর রুজু মানে ফেরা। আমরা যদি বলি আয়েশা তার কলেজ থেকে বাড়িতে ফিরবে মাগরিবের নামাজের আগে, আয়েশা তার কলেজ থেকে বাড়িতে ফিরবে মাগরিবের নামাজের আগে। তাহলে দেখেন ফিরবে মানে ফিরতেছে বা ফিরবে, মুজরে, ইয়ার জিউ তার জিউ, আর রুজু থেকে ইয়ার জিউ তার জিউ, তার জিউ তার জিউ, আর জিউ তার জিউ। তো সে একজন মহিলা ফিরবে মানে ইয়ার জিউর পরের যে তার জিউ, তার জিউ। তাহলে আয়েশা ফিরবে, আর আরবি হবে তার জিউ আইশাতু, তার জিউ আইশাতু, আয়েশা ফিরবে কোত্থেকে, তার কলেজ থেকে, মিন কুল্লিয়াতিহা। ঠিক আছে, আয়েশার কলেজ, তাহলে মিন কুল্লিয়াতিহা তার কলেজ থেকে। কোথায় ফিরবে? বাড়িতে, ইলাল বাইতি, বাড়িতে, ইলাল বাইতি। আয়েশা তার কলেজ থেকে বাড়িতে ফিরবে কিসের আগে? আমরা বলছি মাগরিবের নামাজের আগে। তো আগে আরবি হলো কাবলা, নামাজ আরবি হলো সালাত, আর মাগরিব মানে তো আল মাগরিব, তাই না? তাহলে তার জিউ আয়েশা, তো আয়েশা ফিরবে মিন কুল্লিয়াতিহা তার কলেজ থেকে, ইলাল বাইতি বাড়িতে ফিরবে, কাবলা সালাতিল মাগরিব মাগরিবের নামাজের আগে। তাহলে আয়েশা মাগরিবের নামাজের পূর্বেই তার কলেজ থেকে বাড়িতে ফিরবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যেমন পড়ছি আলহামদু, অর্থ পড়ছি কি? প্রশংসা করা। কথার কথা আমি বললাম যে নেককার বান্দাটি তার রবের প্রশংসা করেছে,
কথার কথা। আলহামদু থেকে হামিদা ইয়াহমাদু পড়ছি, তাহলে হামিদা প্রশংসা করেছে। কি বলছি? নেককার বান্দাটি, এর মানে আল আবদুস সালেহ। আল আব মানে আব্দুন, শব্দ অর্থ কি? আব্দুন, ইয়া আব্দাল্লাহ আমরা ব্যবহার করছি। আব্দুন মানে বান্দা। হ্যাঁ, তাহলে নেককার আরবি হলো আস-সালেহ। হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাহলে আস-সালেহ, হামিদ আল আবদুস সালেহ, নেককার বান্দাটি প্রশংসা করেছে। কার প্রশংসা করেছে? তার রবের। তাহলে মানে রব্বাহু, হামিদ আল আবদুস সালেহু রব্বাহু, নেককার বান্দাটি তার রবের প্রশংসা করেছে। ঠিক আছে, আমরা বলতে পারি নেককার বান্দাটি তার রবের মেলা প্রশংসা করেছে। হামিদ আল আবদুস সালেহু রব্বাহু হামদান কাসীরান, হামদান কাসীরান, হামদান কাসীরান। কাসীরান মানে কি? বেশি। হামদান মানে প্রশংসা, বেশি প্রশংসা করেছে। ওকে, আমরা আদাফু ব্যবহার করছি, তাই না? আমরা বলতে পারি ছোট্ট ছেলেটি তার রাস্তা থেকে পাথর সরিয়েছে। ছোট্ট ছেলেটি তার রাস্তা থেকে পাথর সরিয়েছে। দেখেন, সরানো মানে প্রতিহত করা, দাফা। ছোট্ট ছেলেটি মানে আল ওয়ালাদুস সাগীরু, আল ওয়ালাদুস সাগীরু। তাহলে দাফা আল ওয়ালাদুস সাগীর, ছোট্ট ছেলেটি প্রতিহত করেছে মানে সরিয়েছে তার রাস্তা থেকে। আন অর্থ হলো থেকে, তার রাস্তা আরবি হলো তরিকিহা, আফন তরিকিহি, তাই না? হ্যাঁ, দাফা আল ওয়ালাদুস সাগীরু আন তরিকিহি, ছোট্ট ছেলেটি তার রাস্তা থেকে সরিয়েছে। কি সরিয়েছে? আল হাজারা, আল হাজারা। হ্যাঁ, মানে পাথরকে সরিয়েছে। হ্যাঁ, দাফা আল ওয়ালাদুস সাগীরু আন তরিকিহি আল হাজারা, অথবা বলা যেতে পারে দাফা আল ওয়ালাদুস সাগীরুল হাজারা, দাফা আল ওয়ালাদুস সাগীরুল হাজারা, ছোট্ট ছেলেটি পাথরকে সরিয়েছে আন তরিকিহি, তার রাস্তা থেকে। ব্যবহার খুব সহজ। হাযা সাহলুন জিদ্দান, এটা অনেক সহজ। ঠিক আছে, হাযা সাহলুন জিদ্দান, সাহলুন মানে কি? সহজ। কঠিনের ক্ষেত্রে আরবি আসে সাবুন। ঠিক আছে, হাযা সাবুন জিদ্দান, এটা অনেক কঠিন। হাযা সাহলুন জিদ্দান, এটা অনেক সহজ। দুইটা ব্যবহার ফ্রিতে আপনাদেরকে শিখাই দিলাম। ঠিক আছে, খেয়াল রাখবেন। হাযা সাহলুন জিদ্দান আর হাযা সাবুন জিদ্দান। ওকে, এরপর আমরা যেমন এখানে পড়ছি আল কত ও কাটা। আমরা বললাম যে কি বলা যেতে পারে? শিকারি আরবি আপনারা এখনো পড়েন নাই। আমরা একজন শক্তিশালী লোক বললাম যে একজন শক্তিশালী লোক বড় গাছটিকে কেটে ফেলেছে। একজন শক্তিশালী লোক বড় গাছটিকে কেটে ফেলেছে। আল কত থেকে কত কেটেছে মানে কি? কেটে ফেলেছে। কি লোক? শক্তিশালী লোক, মানে রজুলুন কাবিয়ুন। ওকে, কত রজুলুন কাবিয়ুন, একজন শক্তিশালী লোক কেটে ফেলেছে বা কেটেছে। কি কেটেছে? বড় গাছটিকে। মানে রজুলুন কাবিয়ুনিস শাজারাল কাবীরা, শাজারাল কাবীরা। শাজারাতুন অর্থ হলো গাছ, শাজারাতুন বা শাজারুন দুটোই হয়, আমরা শাজার দিয়ে ব্যবহার করি। শাজারাল কাবীরা। ঠিক আছে, তাহলে কত রজুলুন কাবিয়ুন আশ শাজারাল কাবীরা, একজন শক্তিশালী লোক বড় গাছটিকে কেটে ফেলেছে। আশ শাজারাল আলিয়া, উঁচু গাছটিকে কেটে ফেলেছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাহলে একজন শক্তিশালী লোক বড় গাছটিকে কেটে ফেলেছে, আমরা ব্যবহার করলাম। আমরা এখানে যেমন আরো পড়ছি আসসুকুত, চুপ থাকা। আমি যদি বলি তুমি সবসময় কেন আমার সামনে চুপ থাকো, তুমি চুপ করে থাকো, আর আরবি কি? মানে আসসুকুত থেকে তাসকুতু, তাই না? তুমি চুপ থাকো মানে চুপ করে থাকতেছো বা থাকবে। কেন? আরবি হলো লিমা, তুমি চুপ করে থাকো, তাহলে লিমা তাসকুতু। আমার সামনে আরবি হলো আমামি, তাহলে লিমা তাসকুতু আমামি, সবসময় আরবি হলো দা ইমান, আমরা পড়ছি। তাহলে লিমা তাসকুতু আমামি দা ইমান, সবসময় আমার সামনে কেন চুপ করে থাকো? হালান তাগাবি, তুমি কি নির্বুঝ? মানে আলা তাফহাম শাইআ, কিছুই কি তুমি বুঝো না? দেখেন কত সুন্দর আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপর আমরা এখানে আল হারবু, পলায়ন করার মাসদার আনছি। আল হারবুর ব্যবহার আমরা কি করতে পারি? ধরেন আমরা বললাম যে নির্বোধ ছাত্রটি স্কুল থেকে প্রতিদিন পলায়ন করে। নির্বোধ মানে আমরা কি করি? যে গবেট, তাই না? গাধা ছাত্রটা স্কুল থেকে কি করে? প্রতিদিন পলায়ন করে। তাহলে দেখেন ইয়াহরুবু অর্থ হলো কি? পলায়ন করে। আল হারবু থেকে হারাবা ইয়াহরুবু, কে পলায়ন করে বলছি? নির্বোধ ছাত্রটি, মানে আত্তালিবুল গাবিয়ু, আত্তালিবুল
গাবিয়্যু, নির্বুধ ছাত্রটি পলায়ন করে। কোত্থেকে? স্কুল থেকে। মিনাল মাদ্রাসাতি, কি বলছি? প্রতিদিন, তাই না? কুল্লা ইয়াউমিন। তাহলে ইয়াহরুবু তালিবুল গাবিয়্যু মিনাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউম, নির্বোধ ছেলেটি বা ছাত্রটি স্কুল থেকে প্রতিদিন পলায়ন করে। আমরা এখানে আরো যেমন ব্যবহার আছে আল মাগফিরাত, ক্ষমা করা। আমরা যদি বলি যে মৃত্যুর পর আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন, এই যে ক্ষমা করা, আরবি কি? গফারা ইয়াগফিরু, তাই না? এই যে ইয়াগফিরু, ক্ষমা কি করবেন? হাল আসবে। হাল ইয়াগফিরু, কে ক্ষমা করবেন? আল্লাহ, তাই না? তাহলে হাল ইয়াগফিরুল্লাহু, হাল ইয়াগফিরুল্লাহু, আল্লাহ কি ক্ষমা করবেন আমাদেরকে? গফারের ক্ষেত্রে লাম আসে, লানা। তাহলে হাল ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? কিসের পর বলছি? মৃত্যুর পর। পর আরবি হইল বাদ, বাদা, আর মৃত্যু আরবি হলো আল মাউতু। তাহলে বাদাল মাউতি, বাদা এসে যার দেয় না? তাহলে হাল ইয়াগফিরুল্লাহু লানা বাদাল মাউত, আল্লাহকে মৃত্যুর পর আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যদি বলি আমরা কি জান্নাতে প্রবেশ করব, মানে তিনি কি আমাদেরকে ক্ষমা করবেন আর আমরা কি জান্নাতে প্রবেশ করব? হাল ইয়াগফিরুল্লাহু লানা বাদাল মাউত ওয়া নাদখুলুল জান্নাহ, আর আমরা কি জান্নাতে প্রবেশ করব? ওয়া নাদখুলুল জান্নাহ। আচ্ছা, দুখুলের মাসদার আমরা এখনো পড়ি নাই, দাখালা ইয়াদখুল সামনে আসবে, তখন আমরা ব্যবহার দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এখানে আমরা মাসদার আছে দুইটা, আল ফাহমু আর আছে আল বুদু। দুখুল এখনো পড়ি নাই, না পড়ি নাই। ওকে, চলেন দুখুলের ব্যবহার আমার সামনে আসলে করব। তাহলে আমরা এখন আমরা যদি বলি যে রাশেদ আজকের দার্স ভালো করে বুঝেছে, রাশেদ আজকের দার্স ভালো করে বুঝেছে। ফাহিমা, এখানে লিখে, অনেক সময় জায়গা হয় না। ফাহিমা, কে বুঝেছে? বলছি রাশেদ। ফাহিমা রাশিদুন, কি বুঝেছে? আজকের দার্স। আজকের দার্স আরবি হলো দারসাল ইয়াউম, মাফুল তো এই জন্য দারসা, দারসাল ইয়াউমি। তাহলে ফাহিমা রাশিদুন দারসাল ইয়াউম, রাশেদ আজকের দার্স বুঝেছে। কি বুঝেছে বলছি? কিভাবে বুঝেছে? জাইয়িদান, মানে ভালোভাবে। ফাহিমা রাশিদুন দারসাল ইয়াউমি জাইয়িদান, রাশেদ আজকের দার্স ভালোভাবে বুঝেছে। আমরা এবার কি করছি? আরেকটা ব্যবহার আনছি আল বুদু, মাসদার আনছি। বুদু থেকে যদি আমরা বাক্য তৈরি করি, কথার কথা আমরা বলবো, ধরেন কেউ একজন কি করলো, মানে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, কথার কথা সে বলতেছে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এই যে মানে মানে আমার থেকে দূরে, মানে দূরে চলে গেছে, আমার প্রিয়তমা স্ত্রী বা আমার স্ত্রী আমার থেকে দূরে চলে গেছে। আমরা এই ব্যবহারটা আমরা এতটুকু করি, তাহলে সহজ হবে। চলেন, তাহলে দূরে চলে গেছে আরবি হলো বাউদাত, যেহেতু মহিলা। কে চলে গেছে? জাউজাতি, তাহলে আমার স্ত্রী দূরে চলে গেছে। বাউদাত জাউজাতি, আমার থেকে, আননি, আল বৌদ্ধর ক্ষেত্রে আন আসে। তাহলে বাউদাত জাউজাতি আননি, আমার স্ত্রী আমার থেকে দূরে চলে গেছে। বাউদাত জাউজাতি আননি, আমার স্ত্রী। এখন যদি আমার প্রিয়তমা স্ত্রী বলতাম তাহলে জাউজাতিয়াল হাবিবা হইতো। ওকে, হাবিবা। ওকে, তাহলে বাউদাত জাউজাতিয়াল হাবিবা আননি, আমার প্রিয়তমা স্ত্রী আমার থেকে অনেক দূরে চলে গেছে। এখানে মোটা থেকে আমরা ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করছি যে আমরা সবগুলো মাজা থেকে, মাজি হোক, মুজারি হোক, আমর হোক, নাই হোক, যে কোনো সিগা হোক, সবগুলো দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করবো একটা নমুনা আপনাদের সামনে এখানে আমরা আনছি। তারপর আসুকুত, চুপ থাকা, আর হারবু, পলায়ন করা। মোটামুটি আমরা এখানে প্রায় 20টা মাজদারই আমরা ব্যবহার দেখানোর চেষ্টা করছি। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, একদম হেসরুন কামিলান, একদম পূর্ণ 20। ঠিক আছে, তো আমরা মানে পরিপূর্ণ 20টা বাক্য মাজদার দিয়ে আমরা একটা একটা করে বাক্য এখানে দেখানোর চেষ্টা করছি। অনেক রকম করে বাক্য হতে পারে, শুধু দেখানো। আপনারা বহুভাবে বাক্য তৈরি করবেন, বহুভাবে মানে প্র্যাকটিস করবেন এবং বহুমাত্রিক প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবং একাধিকবার চেষ্টা করবেন। মিরারান ওয়া কিরারান, মাররাতান একবার, মাররাতান সানিয়া বলে দ্বিতীয়বার, মাররাতান সালিসা তৃতীয়বার, মাররাতান উখরা আরেকবার, বারবার হলে বলে মিরারান, মিরারান, মিরারান বারবার। আরেকটা বলে কিরারান। তো মিরারান ওয়া কিরারান, বারবার আপনারা কি করবেন? চেষ্টা করবেন। ঠিক আছে, মানে ইয়াজিবু আলাইকুম আন তাজতাহিদু মিরারান, আপনাদের জন্য আবশ্যক হলো আপনারা মেহনত করবেন, পরিশ্রম করবেন। কয়বার? বারবার, বারবার। ঠিক আছে, চেষ্টা করতেই থাকবেন।
আরবি ভাষাটাকে খুব সুন্দর করে আয়ত্ত করার চিন্তা করবেন এবং বুঝে শুনে পড়ার, বুঝার এবং খুব বেশি প্র্যাকটিস করার মধ্য দিয়ে আপনারা আপনাদের আরবি ভাষার এই পথ চলাই তারাক্কির দিকে যাবেন, এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের আজকে আদ-দারসুল খামিস ওয়াল 20 25তম পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফওয়ান সামিহনি ওয়া আ'তাযিরু ইলাইকুম, ক্ষমা চাইছি। আমাদের আজকের মানে আদ-দারসুল খামিস ওয়াল 20 25তম পাঠে একটা জায়গা মিসিং হয়েছে। আমরা আমাদের তামরিনাত, এখানে তো আমি আমাদের মতন নিজের মতন করে অনেক তামরিন দেখাইছি, মূলত আমাদের পিডিএফেও পর্যাপ্ত তামরিন আছে। পিডিএফে পর্যাপ্ত তামরিনের কথা যদি বলি তাহলে সেটা আমাদের পিডিএফ আপনারা খুললে অবশ্যই দেখবেন আমরা এখন অনেক মানে নাহির ব্যবহারে অনেক তামরিনাত আমরা আনছি। যেমন লা তাসকুত আমামি ইয়া ইব্রাহিম, তারপর লা তাহরুবি মিন মাদ্রাসাতিক, এটা আপনাদেরকে বলাও হয়েছিল। তো মোটা দাগে আমরা এখানে যেই জায়গাটা মিস করে গেছি সেটা হলো আমাদের এই তামরিনাতের পর তামরিনাতের ব্যবহারে আমরা কিছু মুফরাদাত শব্দার্থ আছে, যে শব্দার্থগুলো আমাদের পূর্বে পড়া হয়নি, সেগুলো আপনাদেরকে দেখানো বাকি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই, তারপরে আমরা ক্লাসটা শেষ করি। যেমন এখানে ব্যবহার এরকম আছে, কাফিরুন এর জমা আসে কুফফার, কাফির শব্দ আমরা তো কাফির জানি, কাফির জমা আসে কুফফার, কাফির এই যে কুফফারুন, কাফিরুন কুফফারুন। তারপর আমরা মুশরিক পড়ছি, মুশরিক, মুশরিক শব্দের জমা আসে মুশরিকুনা, এটা জেরের অবস্থায় থাকলে মুশরিকিনা হয়, তাহলে মুশরিকুনা, মুশরিকুন মুশরিকুনা, মুশরিকুন মুশরিকুনা। তারপর ব্যবহার আছে যেমন কালিলুন মানে অল্প, কালিলুন অল্প। তারপর ব্যবহার আছে কাসিরুন, এটা কালিলুন কালিলাতুন দুইভাবেই হবে যেহেতু সিফাত, এটা আপনারা জানবেন। তারপর কাসিরুন কাসিরাতুন মানে বেশি, কাসিরুন কাসিরাতুন। তাহলে কাফিরুন কুফফারুন মুশরিকুন মুশরিকুনা কালিলুন কাসিরুন শিখে নেবেন। তারপরে আমরা একটা শব্দ আমরা এখানে আনছি বালাদুন, অর্থ হলো দেশ, বালাদুন বালাদুন, ঠিক আছে, বালাদুন মানে দেশ, জমা আসে বিলাদ, ঠিক আছে, বিলাদুন। আচ্ছা বালাদুন বিলাদুন, বালাদুন বিলাদুন শিখে নেবেন। জালিমুন এর জমা আসে জালিমুনা, জালিমুন, তারপর জমা আসে কি জালিমুনা। আপনারা অবশ্যই পিডিএফ দেখে শব্দগুলো মুখস্থ করবেন। জালিমুন জালিমুনা, জালিমুন জালিমুনা, জালিম অত্যাচারী। সাজারুন আশজার অর্থ হলো গাছ, এই যে সাজারুন আশজার, সাজারুন আশজার, সাজারুন আশজারুন, সাজারুন আশজারুন, সাজারুন আশজারুন গাছ বৃক্ষ। তারপর একটা ব্যাপার আসে সাকরান মানে কি সুকারা আসে জমা, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এরকম একটা ব্যবহার কোরআনে আসছে। তোমরা নামাজের নিকটবর্তী হয় না যখন তোমরা কি থাকো, নেশাগ্রস্ত থাকো। সাকরান অর্থ হলো কি নেশাগ্রস্ত বা মদ্যপ, এর জমা আসে সুকারা, জমা কি সুকারা, সাকরান সুকারা, সাকরান সুকারা, সাকরান সুকারা মুখস্থ করে নেবেন। তাহলে এখানে আমাদের মোটা থেকে যে শব্দগুলো সেটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন। কাফির অর্থ হলো কাফির, মুশরিক জমা মুশরিকুন অর্থ হলো মুশরিক, ঠিক আছে। তারপর এখানে ব্যবহার আছে কালিলুন কালিলাতুন মানে অল্প মানে কম, তারপর কাসিরুন কাসিরাতুন মানে বেশি, কাসিরুন কাসিরাতুন। বালাদুন বিলাদুন অর্থ হলো দেশ, তারপর জালিমুন জালিমুন অর্থ হলো অত্যাচারী, তারপর সাজারুন আশজারুন অর্থ হলো বৃক্ষ বা গাছ, বৃক্ষ বা গাছ। তারপর সাকরান বা সুকারা অর্থ হলো নেশাগ্রস্ত অথবা মদ্যপ, এই যে আমরা এখানে লিখি মদ্যপ, মদ্যপ। তাহলে এখানে আমরা মোটা দাগে কী করবো, এই শব্দার্থগুলো অবশ্যই শিখে নিব। এটা আমরা শেখা মানে প্রত্যেকটা দার্সে নতুন যে শব্দার্থগুলো আসবে আমরা প্রয়োজনে সেগুলো নোট করব, নোট করে শব্দার্থগুলো শিখবো। এখানে আমাদের তামরিনের মধ্যে এই ব্যবহারগুলো আসছে। হ্যাঁ নাহির ব্যবহার দেখাই থেকে আমরা যেমন লা তাকরাবু জিনা ব্যবহার করছি, তোমরা জিনার নিকটবর্তী হয় না, এই যে জিনা জা নুন আলিফ কোরআনে ব্যবহার আসছে। লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, যে লা তাকরাব আল কুরবুর ব্যবহার তো আমরা পড়ছি, সেখান থেকে এটা দেখানোর উদ্দেশ্য। লা তাকরাবু জিনা তোমরা বেবিচারের নিকটবর্তী হয় না, তাহলে জিনা মানে জা নুন আলিফ, জিনা মানে বেবিচার, তাই না, এই ব্যবহারটা আমরা শিখব, বেবিচার, ঠিক আছে, জিনা মানে বেবিচার। ওকে, তো এখানে নতুন যে শব্দগুলো আসবে ব্যবহারগুলো আসবে সেটা আমরা অবশ্যই 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 আমরা খুব গুরুত্ব দিয়ে শিখে নিব। মুফরাদাতের জায়গাটা এটাই, প্রতিটা জায়গায় নতুন কোনো শব্দ তো আসছে মানে আমি আরবি ভাষার শব্দ আগে জানতাম না, এখন আসছে মানে আমি এখন থেকে কি জানবো, সারা জীবনের জন্য সবসময় এই শব্দগুলো আমি জানবো। তো এটার অর্থ এই, এটার অর্থ ওটার অর্থ ওই,
আমি এগুলো ব্যবহার ধরতে পারবো ইনশাআল্লাহ। আরবি যখন আমরা পড়বো, ইবারত পড়বো, তখন যেন সেগুলো আমরা বুঝতে পারি। মূলত সেই জায়গা থেকে মুফরাদাতকে এত গুরুত্ব দেওয়া। তাহলে আমরা এখন থেকে দুইটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিব। এক হলো মুফরাদাত মানে শব্দার্থগুলো, দ্বিতীয়ত হলো মাজদার। মাজদারের প্রয়োজন হলো ফেলের ক্ষেত্রে, যেহেতু ফেল দিয়ে আমরা বাক্য শুরু করবো। আর মুফরাদাতের গুরুত্ব কেন? কারণ যে কোনো শব্দ আসবেই হঠাৎ করে, বা আমার যে কোনো একটা জিনিস জানি না, আমি সেটা আরবি করতে চাইবো, তো সেই সমস্ত জায়গায় মুফরাদাতের গুরুত্ব অনেক। তো মুফরাদাতকে হিফজ করা এবং মাজদার এবং তার ব্যবহার মানে ফেলগুলোকে ব্যবহারে আয়ত্ত করা, এই দুইটা জিনিস যারা খুব বেশি পারবে এবং খুব বেশি এই দুইটা জিনিসে এক্সপার্ট হবে, তাদের জন্য আরবি ভাষাটা শিখতে ততটাই সহজ। সুতরাং এই জায়গাটায় অবশ্য গুরুত্ব দিবেন। আশা করি বোঝাতে পারছি।